এই গাড়িটা তো মন্তব্য মানুষের কামে হালকা করতেছে। আমরা এই গাড়িটা পছন্দ করছি তো। হ্যাঁ, পছন্দ করছেন? সার্ভিস ভালো। আগে এত কয় বছর যে ধান কাটছি, ও ধান কাটা হয়ে গেছে গা। সচরাচর বাংলাদেশে যে সমস্ত হারভেস্টার পাওয়া যায় ওই হারভেস্টারগুলা কিন্তু সোয়া ধান কাটতে পারে না, বা সোয়া ধান কাটতে গেলে মেশিন জড়ায়া যায়, মেশিনে ডিস্টার্ব করা শুরু হয়। কিন্তু এই লোভল মেশিনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সোয়া ধানও কিন্তু একদম প্রচণ্ড রকম গতিতে অনেক দ্রুততার সহিত কাটতে পারে। তো যার কারণে কৃষক কিন্তু এই হারভেস্টারটা পেয়ে বেজায় খুশি। আমরা আজকে ফিল্ডে আসছিলাম, এসে দেখলাম যে কৃষক একদম মাটির সাথে মিশে যাওয়া ধান এই হারভেস্টার দিয়ে কাটতেছে এবং খুব ভালোভাবেই কাটতেছে। তো আমরা এখানে কয়েকজন কৃষকের সাথে কথা বললাম, দেখেন তারা কি বলে। বলেন কি করতেছে? এই গাড়িটা মন্তব্য মানুষের কামে হালকা করতেছে। আর এই যে সোয়া ধান কাটতে লাগতেছে, সোয়া ধান কাটতে লাগতেছে। এই ধান হাত দিয়ে কাটতে গেলে অবস্থা খারাপ হতো না? অবস্থা খারাপ। কারণ এই মেশিন দিয়ে কত খারাপ মতো কাটতে হবে। এই মেশিনে কি ভালো কাটে? ভালো কাটে, ভালো। হ্যাঁ, ভালো কাটে। ধনী আপনারা? হ্যাঁ, চলে। এটা কি মেশিন চিনেন? হ্যাঁ। নাম কি মেশিনের নাম কি? তা বলতে পারবো না। লোবল কোম্পানির মেশিন, লোবল। বল কোম্পানি। হ্যাঁ, ওই ধান লেখা এলো দিয়ে লোবল কোম্পানির মেশিন। এই শুয়া ধান মানুষ দিয়ে কাটলে কি অবস্থা হইতো? অনেক কাটতে পারতো? অনেক ঝামেলা হইতো। এখন তো কত সহজে কেটে লেগেছে। আরে ধান দেখিয়া ড্রাইভার তো হয়ে গেছে গা। এই বছর এই মেশিন আওয়ার পরেতে হুতা মুতা সব কেটেলা। হেঁটে তো দেখতেছি এর সে শুয়া ধান কি একটা অবস্থা, একবারে শুয়া তোমার মিশে আছে ধান। হ্যাঁ। এটা তো হাত দিয়ে কাটতে গেলে তো বেড়া চলে লাগতো না? আর এই জায়গায় এই শুয়া ধান একবারে কাইতে ফিনিশ করে দিয়েছে। না, গাড়ি সার্ভিস করতাম তো। ডিস্টার্ব করেনি? না, ডিস্টার্ব করে না। কত করে দেন, কেমনে কাটেন? কেমনে গাড়ি আসতে আমি জানি না, খালি 400 টাকা কাটা। 400 টাকা? 800 একটা বেশি টাকা কাটেন। একদম মিষ্টি অবস্থা, একদম বাড়ির লোকের 20,000 টাকা কাটতেছে। অন্য কোনো হারভেস্টারে এত সুন্দর কাটেনি? না না। হ্যাঁ, দেখছেন? দেখছি আর একটা আছে গাড়ি, এটা তো কাটে না। এটা তো ভালো কাটে না। এটা জাম পাই যায় মাঝে মাঝে, কিন্তু এটা জাম পাবে না। আর ধান পরিষ্কার হয়নি? পরিষ্কার হয় ধান। আর কাঁচা ধান তো আমরা কিছু ভাঙ্গা থাকবো, এটা তো স্বাভাবিক।